নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। যে সংসারে একদিন শাশুড়ি বৌমা হয়ে এসেছিলেন, যে সংসার এতদিন তিনি আগলে রেখেছিলেন, আজ সেই সংসারের সব ভার বৌমার। তাই বৌমার যেমন দায়িত্ব এই সংসারকে একইভাবে আগলে রাখার, তেমনি শাশুড়ি মায়ের দায়িত্ব তাকে শিখিয়ে দেওয়ার। আজকে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন চারজন দারুণ শাশুড়ি বৌমা জুটি। তাদের বোঝাপড়ার গল্প শুনবো আমরা এখন। পোডিয়ামে সবাই উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের চারজন শাশুড়ি বৌমা জুটি। আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন শিখা গাঙ্গুলি, অঙ্কিতা সুরাল গাঙ্গুলি। নমস্কার রচনা। নমস্কার দিদি, আমরা রাজারহাট থেকে এসেছি। আমার 2 বছরের সাংসারিক জীবন। আজ আমি আমার শাশুড়ি মার সাথে এসেছি। এই 2 বছরে আমি আমার সাংসারিক জীবনে শাশুড়ি মার কাছ থেকে কি শিখেছি আর কি পেয়েছি সে গল্পই তোমার কাছে করতে এসেছি। সব গল্প করবো দুজনের সাথে। ঝর্ণা ব্যানার্জি, অনুরূপা ব্যানার্জি। নমস্কার দিদি। নমস্কার। আমি রিষড়া থেকে এসেছি। বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির মধ্যেকার যে পার্থক্য, সেই শাশুড়ি মায়ের জন্য আমি এখনো বুঝতে পারিনি যে কি পার্থক্য। আমার বিবাহিত জীবন 1 বছরে। নমস্কার রচনা। আমার একটাই মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছি। আর সেই 8 বছর হয়ে গেল, সেই জায়গায় আমার বৌমা পূরণ করে দিয়েছে। সব গল্প শুনবো। মীনা চ্যাটার্জি এবং সুদর্শনা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমরা আসছি হুগলির জনাই থেকে। আজকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে খেলতে এসেছি। আর আমার বিবাহিত জীবন হচ্ছে 2 বছরে। তো এই 2 বছরে ছোটোখাটো টকঝাল মিষ্টির গল্প আজকে আমি তোমার সাথে শেয়ার করব। নীলিমা দাস এবং রুম্পা দাস। নমস্কার দিদি, আমি গুরগাঁও থেকে এসেছি। আমার শাশুড়ি মা উনি বহরমপুর কাশিম বাজারে থাকেন। তো আমরা অনেক দূরে থাকি। তো দূরে থাকা সত্ত্বেও যে শাশুড়ি বৌমার মধ্যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু কিছু খামতি ঘটেনি। সেই মধুর মুহূর্তের কিছু গল্প তোমার সাথে শেয়ার করতে এসেছি। সববার সব রকম গল্প শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি নেভার জেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলি শিখাদির সাথে এবং অঙ্কিতার সাথে। 2 বছরের সম্পর্ক, 2 বছর হলো বিয়ে হয়ে বাড়িতে এসেছো। আপনি খুঁজে নিয়ে এসেছেন বৌমাকে? হ্যাঁ, আমি ম্যাট্রিমনি দেখে ডিসাইড করলাম এখানে ছাড়া কোথাও দেবো না। আগে দেখলেন ম্যাট্রিমনিতে কি কি গুণ আছে? হ্যাঁ, তারপরে ওর মুখটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং খুবই ভালো ব্যবহার ওর বাবা মার, তাই দেখে আরও পছন্দ হয়েছে। আর ওকে দেখে সবচেয়ে ওর হাসিটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই জন্য অন্য জায়গায় মেয়ে দেখেও আমরা সব ক্যান্সেল করে দিই। 2 বছর হলো এসেছে। হ্যাঁ, এবার 2 বছরে কি বুঝলেন অঙ্কিতাকে? ভালো গুলগুলোই দেখলাম। আমার মেয়ে নেই তো, ওকে মেয়ের মতনই ভালোবাসি। আপনার একটাই ছেলে? হ্যাঁ, রাগ আছে একটুখানি সময়তে, কিন্তু রাগটা ভুলে যায় চট করে। একটু অগোছাল বলে একটু বলি তো কিছু মনে করে না। অঙ্কিতা কেমন লাগছে এখানে? আমার তো খুবই ভালো লাগছে। আমি এখানে আসতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। রোজ রোজ আমার এই শোটা দেখা হয় না, তবে আমি যখন থাকি স্যাটারডে সানডে আমি মনে করে এই শোটা দেখি। কাজ করো? আমি কাজ করি। আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি অ্যাজ অ্যান ইনফরমেশন টেকনোলজি অ্যানালাইস্ট। ওকে, তা তো কাজের প্রচুর সময় লাগে। সেটা আমার বিয়ের আগে যেটা হয়েছিল, আমার খুব একটা চাপ ছিল যে এরকমভাবে বিয়ের পরে আমি কাজটাকেও সেরকমভাবে সময় দিতে পারবো কিনা। বাট যখন আমি বিয়ে করে বাড়িতে আসি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, বনেদি বাড়ি, রানাঘাটের ওখানেই পায়রাডাঙ্গাতে বাড়ি। তো মামুনি হচ্ছে তখনকার টাইমে ইকোনমিক্সে এমএ, কিন্তু মামুনি সেই সময় চাকরি করতে পারেনি, চাকরি পেয়েও। তো মামুনির এটা সবসময় একটা আফসোস ছিল। তাই আমাকে বিয়ের পর মামুনি বলেছিল, আমি যেটা করতে পারিনি আমি সেটা তোমার সাথে হতে দেবো না। তাই তুমি সবসময় আগে তোমার কেরিয়ারকে প্রায়োরিটি দেবে, তারপর বাড়ি। তুমি দুটোকে সমান তালে বজায় রাখবে। তো সেটা শুনে আমি বাড়িতেও এখন সেটাই ফিল করি। আমাকে সেটা ভাবতে হয় না। মামুনি যখন বাড়িতে থাকে, আমার অফিস যাওয়ার আগে থেকে সব কিছু রেডি, ফিরেও সব কিছু রেডি থাকে। আর যখন থাকে না তখন বুঝি যে কী প্রবলেম হতে হয়। বাহ, তাই তো খুব ভালো আছো। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এদের বাড়িতে এমন কোনো পুজো নেই যে হয় না। আর মামুনি আমাকে বলেছিল ভবিষ্যতে তোমাকে এই পুজোর দায়িত্ব নিতে হবে। তো এখন ধীরে ধীরে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আমিও নিজেকে এবারে ইনক্লুড করি, পুজোর কাজ করি। তো সেইভাবে এখন ধীরে ধীরে সবকিছু ম্যানেজ করি। ভেরি গুড। তাহলে পরিবারে এখন শুধু তুমি, বাবা মা আর আমার হাজবেন্ড, চারজনের ফ্যামিলি। তো তুমি তো বলো তুমি রাজারহাটে থাকো। হ্যাঁ, আমি রাজারহাটে থাকি। আর মামুনিদের বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গাতেও। মামুনিরা ওখানে মাঝে 10 দিন থাকে আর আমার এখানে বাকি দিন থাকে। আচ্ছা, মিলিয়ে মিশিয়ে থাকে। আর মাঝে মাঝে আমি কি করি, উইকডেজে যখন
স্যাটারডে সানডে থাকে, আমার ছুটি থাকে, আমি কখনো কখনো শ্বশুরবাড়ি চলে যাই। তো যেহেতু মামুনি আমাকে মানে এতটা ছাড়, মানে সত্যি কথা বলতে গেলে মানে আমি বিয়ের পর যে মানুষের পরে না লাইফে প্রচুর চেঞ্জ হয়, এই হয়, আমার মানে সেরকম কিছু মনে হয় না। মানে আমি আগেও যেমন বাড়িতে ছিলাম এখানেও তাই। তো মামুনি যেগুলো লাইফে করতে পারিনি, আমি কি করি স্যাটারডে সানডে হলে আমি না প্রচুর খেতে, ঘুরতে আর ছবি আপলোড করতে প্রচণ্ড ভালোবাসি। তো মামুনির সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, খেতে যাই। তো মামুনি যেগুলো করতে পারিনি আমিও সেগুলো করানোর মানে চেষ্টা করি। তো যখন প্রথম অঙ্কিতাকে দেখলেন শিখাদি, তো তখন তো ওর রূপ দেখেই আপনি ভুলে গেলেন? না, রূপ না, ওর কথাবার্তা, ফোনে হতো কথা, সেগুলোতে আমার খুব ভালো লেগেছিল। তো তারপরে বাড়িতে আসার পরে তো দেখছেন এত ব্যস্ত আপনার বৌমা, আপনাকে তো নিশ্চয়ই বাড়ির না, কাজে সাহায্য আমাকেও করতে হেল্প পারে করে। না? আমি কিছু সেলাই ব্যাগ করি, ব্যাগ ক্রিস্টালের, সেগুলো আমাকে অনেক হেল্প করে মামুনি অফিসে। খুব হ্যাঁ, সুন্দর হাতের কাজ করতে পারে। আর আমার কাজ হচ্ছে মামুনের এই ব্যাগগুলোকে অফিসে প্রমোট করা। মানে আমার প্রচুর কলিগ আছে যারা এরকম ব্যাগ আমার থেকে কিনেছে। Okay. আমার সেটা কাজ। মানে আমি ব্যাগ বানাতে একদমই পারি না, কিন্তু মামুনি সারাক্ষণ ওটাতে নিজেকে টাইম দেয়। তো একসঙ্গে তো 30 দিন থাকা হয় না, মাঝে মাঝে এসে মাঝে মাঝে থাকা তো হয়। যখন আসেন তখন কিরম দেখেন বাড়ি ঘরের অবস্থা? সব গোছানো পরিষ্কার, খুব পরিষ্কার। ভেরি গুড। তেমন কিছু নেই যেটা আপনি অঙ্কিতা চান যে পাল্টাক? অফিস থেকে এসে মানে খাবার খায় না, সেটা নিয়েই আমার প্রবলেম। যত খাবার খেতে চায় না, এত টায়ার্ড হয়ে আসে। তো আর কোনো জিনিস মানে গোছানো থাকে না, হয়তো গুছিয়ে রেখেছি, জল নিতে ভুলে গেছে, অফিস থেকে ফোন করবে, মামুনি আমি এটা নিয়ে নিই, এইগুলো মানে একটু অগোছাল। খুব ভালো থেকো অঙ্কিতা, দারুণ তোমার শাশুড়ি মা, ভীষণ হেল্পফুল আর মাই ডিয়ার একদম। এবার দেখবো সকলের জন্য আমাদের কি খেলা আসছে। ফুচকা খেতে হবে, বৌমারা খাবে, শাশুড়ি মারা দেবে। সময় 30 সেকেন্ডস। কে সব থেকে বেশি ফুচকা খেতে পারে, যে সব থেকে বেশি ফুচকা খাবে সে 20 পয়েন্টস, বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। আজকে শাশুড়ি মারা ফুচকাওয়ালি। প্রথমে খেলতে আসেন শিখাদি এবং অঙ্কিতা। এটা শাশুড়ি মাকে খাইয়ে দাও। অঙ্কিতা 30 সেকেন্ডে 6টা ফুচকা খেয়েছে। অনুরূপা, মা আর শাশুড়ি মার মধ্যে কোনো ফরক নেই না, এতটাই ভালো শাশুড়ি মা। এতটাই ভালো, সেটা কি তুমি বিয়ের পরে বুঝতে পারলে না বিয়ের আগে থেকে জানতে? বিয়ের আগে থেকে জানতাম, কিন্তু মানে আমার তো লাভ ম্যারেজ, তো মানে শাশুড়ি মার সঙ্গে অল্প স্বল্প কথা বলতাম ফোনে, কিন্তু বিয়ের পরে এই একটা বছরে বুঝতে পেরেছি যে আমার মা আর এই মায়ের মধ্যে সত্যিই কোনো তফাৎ নেই। আমার মা যেরকম সকালে ঘুম থেকে উঠেই চা করে দিত, তারপরে অফিস যাওয়ার সময় টিফিন গুছিয়ে দিত, কি কি খেয়ে যাব অফিসে সমস্ত কিছু রেডি করে থাকতো, এই মাও একদম তাই, সমস্ত কিছু রেডি করে রাখে, এমনকি টিফিন বক্স, জলের বোতল, ব্যাগে পর্যন্ত ভরে দেয়। আর আরেকটা জিনিস এই মায়ের আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে বেরোই, বেরিয়ে গলির মুখ পর্যন্ত যাই, আমার মা পেছন পেছন যায়, গিয়ে যতক্ষণ না কোনো গাড়ি পাই, টোটো বা অটো, মা মানে ওখানে দাঁড়িয়েই থাকে, যতক্ষণ না পাই ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর আরেকটা, বিয়ের পর আমি একটা নতুন নাম পেয়েছি আমার মায়ের থেকে, আমাকে রূপু একটা নাম দিয়েছে, কারণ আমার হাজবেন্ডের ডাক নাম রাজ আর আমার ভালো নাম অনুরূপা, তো রাজের র আর অনুরূপার পর রূপু নামটা দিয়েছে মা। মানে ভীষণই ভালো, পুরো বন্ধুর মতো সম্পর্ক আমাদের, মানে সমস্ত কিছু কথা আমি বলতে পারি মা। একই সঙ্গে থাকো? একই সঙ্গে থাকি। ভেরি গুড। আমার হাজবেন্ড এখানে থাকেন না,
আমার হাজবেন্ড হলদিয়ায় থাকেন, ও কাজের সূত্রে থাকেন। তো আমি এখানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সঙ্গেই থাকি। হাজবেন্ড থাকে না, কিন্তু একাকিত্বটা আমি কখনো অনুভব করতে পারি না। তুমি যাও ওখানে গিয়ে থাকো? হলদিয়াতে আমি যাই। আগে আমি হলদিয়াতে বিয়ের যখন নতুন বিয়ে হয় 5-6 দিনের জন্য যেতাম হলদিয়াতে। মা আমাকে এসে ফোন করে বলতো, রূপু তুই নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তুই চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করিস, দেখতে পাই না, তোর পায়ের শব্দটা তো শুনতে পাই না। মানে সিঁড়ি দিয়ে আমি যখন নামি মা বুঝতে পারে যে রূপু নামছে এখন, তো তুই চলে আয় তাড়াতাড়ি। তো ওই জন্য এখন যাওয়াটা একটু কমে গেছে, বেশি দিন থাকিও না, 2-3 দিন হয়তো থাকি। আর যখন বাড়ি আসি মাকে দেখে বুঝতে পারি যে কত গল্প জমে আছে যে আমাকে বলবে। আমিও সেজন্য অফিস থেকে ফিরে মানে ভাবি কতক্ষণে মার কাছে যাব, কি হয়েছে আজকে, এই সমস্ত কিছু বলবো। ভেরি গুড, এরকমই তো সম্পর্ক হওয়া উচিত। মানে আমার মেয়ে যখন আমার কাছে থাকতো, ও প্রতি পদে পদে মা এটা করেছো, ওটা করেছো, ওটা খাও, সেটা খাও, এই করো, সেই জায়গাটাও আমার নিয়ে নিয়েছে একদম। আমার যেন মনে হয় যে আমি এক মেয়েকে যেমন দিয়েছি, এক মেয়েকে পেয়ে গেছি। তেমনি অনুরূপা কি সংসারী? সংসারী, এবং ও অফিস চলে গেলে আমার ছেলের অফ ডে অন্য দিন, ও এসে পুরোটাই ছেলেকে আমাকে দেখতে হয়। বিকেলবেলায় এসেই বলবে, মা বলো কালকের কি রান্না হবে, আমি তোমাকে সব কুটনোগুলো কেটে দিই, তাহলে তোমার করতে তাড়াতাড়ি হবে। তারপরে হয়তো আটাটা আমি মাগলাম, বলে তুমি রুটিটা করে দাও, আমি তো করে দিচ্ছি। তেমনি শাশুড়ি বৌমা একসাথে বেরোতে যাওয়া? হ্যাঁ, ওই অফিস থেকে আসার পরে এমনিতে তো টুকটাক বেরোই ফুচকা খেতে বা কিছু কেনাকাটি করতে। তো দিদি এমনি কোনো বউয়ের কোনো এমন কিছু জিনিস নেই যেটা পাল্টাতে চান? না, এখনো পর্যন্ত সেরকম, সবই ভালো। হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি রচনা। তবে আমি ওকে বলে দিয়েছি, যেদিন আমি কিছু দেখব, আমি ছেলে মেয়েকেও যেরকম ভাবে শাসন করে বড় করেছি, আমি কিন্তু সেদিন তোমাকেও বলবো। এখনো পর্যন্ত আমি এখনো অন্যায় কিছু দেখিনি, যথেষ্টই ভালো। প্রথম কথা হলো ছেলে বাড়ি থাকে না, কিন্তু ও আমাদের নিয়ে যেভাবে থাকে, মানে সেটা বলতে পারবো না। সবাইকে, হ্যাঁ, এবং এসেই অফিস থেকে এসেই মা ওষুধ খেয়েছো, আমি হয়তো প্রায় দিনই ভুলে যাই, কিন্তু খাও, আগে বার করো, তারপরে অফিসের ব্যাগ রাখবে, তুমি আগে খেয়ে না, আমি জানতাম তুমি খাবে না, এইরকম। বাবাকেও তাই, খেয়েছো, ওষুধ খেয়েছো, এইরকম। ভালো থাকবেন জনাদি, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। তুমি বলো যেন ছেলে বৌমা নিয়ে ভালোই থাকি। নিশ্চয়ই, আপনার মতন মা যেখানে আছে সেখানে খারাপ থাকবেই না কখনো, আপনার আশীর্বাদ ওদের সাথে আছে। Start. অনুরূপা 30 সেকেন্ডে 5টা ফুচকা খেয়েছে। ফিরলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মিনাদি এবং সুদর্শনা, হ্যাঁ বলুন দিদি। কত বছর হলো বিয়ে হয়েছে? আমার 2 বছর হলো বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ। কিন্তু দিদি প্রথম কথা হচ্ছে, আমার শাশুড়ি কিন্তু আমাকে প্রথম দিকে মেনে নেননি। কি কারণে মানেননি? আমি মডেলিং করতাম। আচ্ছা, সেটা তোমার প্রফেশন ছিল? হ্যাঁ, তো মডেলিং করা মেয়ে আনবো, সেই নিয়ে আমার শাশুড়ি মা একটু মানে পছন্দ করতেন না আর কি। কিন্তু ছেলেকে দিয়ে অনেকবার বলানোর চেষ্টা করেছিলাম যে বিয়ের জন্য রাজি নয়। এবার মেয়েরও বয়স হচ্ছে, বাবাও চিন্তা করছে যে বিয়ে কবে হবে। তা সেই হিসেবে তখন আমি ফোন করি যে আপনি কি আপনার ছেলের সাথে আমার বিয়েটা দেবেন, ঠিক করে আগে বলুন, তাহলে সেই মতো আমি রিলেশন রাখবো, না হলে ব্রেকআপ করে দেবো। তো শাশুড়ি মা একটু হয়তো ফোনের ওখান থেকে কথা শোনা যায়নি, চুপ ছিলেন। তারপরে বলে উঠলেন যে ঠিক আছে, তুই তোর বাবাকে বলিস আমাদের সাথে কথা বলতে। তো এইভাবে আমাদের 2016 সালের ডিসেম্বর মাসে বিয়ে হয়। তারপর আমি এই প্রফেশনটাকে ত্যাগ করি, কারণ আমি ভাবলাম যে আমি তো এই বাড়িতেই থাকবো, আমাকে তো এখানের মতো করেই আমাকে নিজেকে গুছিয়ে নিতে হবে।
তো সেই জন্য আমি আমার প্রফেশনটাকে ত্যাগ করলাম। তা এখন তুমি কি করো সুদর্শনা? কর্পোরেশনে জব করি। সকালবেলা যেমন শাশুড়ি মা, মানে সত্যি আমার মা নেই, কিন্তু আমার মায়ের জায়গাটা শাশুড়ি মা পূরণ করেছে এই 2 বছরে। মানে এখনও দেখেছি যে সকালবেলা উঠে ভাত থেকে শুরু করে রান্না বান্না করে দেন, 8টার সময় বেরোতে হয়, সব সময় এখনও অবধি সাপোর্ট করেন। সেই সময় যে পরিস্থিতিটা ছিল, এখন সেই জায়গাটা কাটিয়ে উঠেছি। আমিও পেছনে লাগি। আমি একটা বন্ধুর মতো, যেমন বন্ধুরা হয় যে যেমন গল্পও করে, তেমন রাগ হলে কিছু বলেও দেয়। আমিও বেশ এক এক সময় বেশ রাগারাগি হয়, বেশ ঝগড়াঝাটি হয়, দুজনে মিলে এমন ঝগড়াঝাটি করলাম, ওপরে চলে গেলাম, দিয়ে আর কথাবার্তা নেই, কিছু নেই। আবার কিছুক্ষণ বাদে এসে গেলাম, দুজনের মধ্যে পরের দিন হয়তো ঠিক হয়ে গেল সব। মানে বাড়িতে থাকলে, সংসারে থাকলে যেরকম খুঁটিনাটি একটু কিছু হয়, বাসন যেমন ঠোকাঠুকি লাগে, সেরকম একটু একটু শাশুড়ি মায়ের সাথে লাগতে থাকে। তো মিনাদি, একটু আপনার সাথে কথা বলি। বলুন। প্রথমে তো মেনে নিচ্ছিলেন না বৌমাকে? হ্যাঁ দিদি, কেন? ওই প্রফেশনটার জন্য বাড়িতে সব অবজেকশন করছিল। কেন, কি খারাপ প্রফেশন? ও তো বাড়িতে সংসারে থাকতে পারবে না, রান্নাবান্না মানে দেখাশোনা, সবার সঙ্গে মিলেমিশে থাকা। যারা যারা মডেলিং করে, সিনেমা করে, তারা সংসার করে না? বাড়িতে থাকতে পারে না। আমি সংসার করি না? আমি বলছি 5 জন বলতে লাগলো। তো দেখো, সুদর্শনা কিন্তু আপনাদের জন্য ওর প্রফেশন ত্যাগ করেছে। হ্যাঁ, ওই জন্যই তো ওর কতটা আপনার মন জয় করতে পেরেছে? পুরোটাই ও জয় করে নিয়েছে মনটা। বাড়িতে সবাইকে একসঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকে, খুব ভালো, খুব ভালো দিদি। ও প্রথমে বুঝতে পারিনি, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এখন খুব ভালো মেয়ে। মাঝে মাঝে বদমাইশি করে দিদি। আমি একবার বাথরুমে ঢুকেছি, ও আমাকে বাথরুমে দরজা বন্ধ করে দিয়েছে। ওটা রাগের চোটে? ওকে যে মডেলিং করতে দেন, একটু আসলে মনে রাখছিল। আমি বাথরুম থেকে চেঁচামেচি করছি, পাড়ার লোক আসার উপক্রম, তখন ওর বন্ধ করে বেরিয়ে চলে গেছে। তাহলে পুরো রাগ ছিল। চলে গেছে। আরে আসলে ওরকম একটা কি করেছে, মা ওরকম করতো, মানে একটা আরশোলা ভয় পায়, এসে আমার গায়ে ছেড়ে দিয়েছে, এইসব করেছে। আমি বলছি দাঁড়াও, হচ্ছে তোমার, যা গেছে যেই বাথরুমে, পরের দিন সকালবেলা হাঁসকল টেনে দিয়ে বেরিয়ে গেছি। হাসি, মজা, ঠাট্টা, তামাশা। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয় যে ধরো তোমার দিদি নাম্বার 1 হচ্ছে, আমি অফিস হয়তো চলে এলাম, তোমার দিদি নাম্বার 1-এর সাথে সাথে আমরা নাচতে থাকি। শাশুড়ি মাকেও বলি তুমিও নাচো, তো এই রাউন্ড থেকে আমরা নিজেরাই নাচতে থাকি, যখন গানের রাউন্ড হয় নিজেরাই নাচতে থাকি। বৌমা রান্না বান্না শিখেছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রান্না করে। আসলে আমার শাশুড়ি মা খুব ভালো রান্না জানে, মানে এমনই রান্না করে, আমি যদি অফিসে নিয়ে যাই তারা মানে চেটে পুচে খায়। তো মায়ের থেকেই শিখতাম যে কি করে দিচ্ছ বলো না, এটা করলে কি হয়, তারপর থেকে আমি রান্না করতে থাকি। খুব ভালো, ভেরি গুড। আর এই মানে 2019-এ একটা সুখবর আছে, তো আমি 1 মাস হলো কনসিভ করেছি। ভেরি গুড, কনগ্রাচুলেশনস। নতুন জীবন আরেকটা শুরু। হ্যাঁ, নাতি নাতনি আসবে, আবার ছোটাছুটি দৌড়োদৌড়ি আমাকেও করতে হবে, এই জন্য নাচতে প্র্যাকটিস করাচ্ছি আর কি। আগে থেকে নেচে নাও, প্র্যাকটিস করতে হবে তো। তাহলে আমরা একটু দিদি নাম্বার 1-এ গান চালাবো, আপনাকে এখন একটু নাচতে হবে। কি বলি, যাচ্ছে দেখে মুশকিলের আশান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। কোমর দেখে যাচ্ছে দেখে মুশকিলের আশান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। দেখছে যে যাচ্ছে সংসারের ব্যাস। খুব ভালো, খুব ভালো থেকো সুদর্শনা, নিজের যত্ন নেবে, এবং শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ, শাশুড়ি মাকেও ভালো রাখবে। অবশ্যই দিদি। স্টার্ট। ভেঙে যাচ্ছে। সুদর্শনা 30 সেকেন্ডে 7টা ফুচকা খেয়েছে। ফিরলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। রুম্পা এবং নীলিমা দেবী। হ্যাঁ নমস্কার। নীলিমা থাকেন বহরমপুরে, বৌমা থাকে গুরগাঁওতে। গুরগাঁও। কতদিন হয়ে গেল বৌমা চলে গেছে? বৌমার বিয়ে হলো 9 বছর।
9 বছর গুরগাঁওতেই থাকে? হ্যাঁ। তো বছরে কতবার দেখা হয়? একবার। বছরে একবার দেখা হয়? একবার দেখা হয়। কেন? ছেলে তো ছুটি পায় না না। তা আপনি যান না? আমি ওরা 1 বছর পরে এলো, তারপরে বছর আমি গেলাম, এরকম। আপনি আর আপনার স্বামী থাকেন? হ্যাঁ। আর কেউ নেই? মেয়ে আছে 2টো, বিয়ে হয়ে গেছে। তারা বহরমপুরেই থাকে? বহরমপুরে থাকে। আচ্ছা, বৌমাকে তাহলে পানি না? বৌমাকে পাই না তো, ওই ফোনেই যা কথা হয়। বৌমা ফোন করে, আমি ফোন করি, এই খোঁজ খবর, দেখাশোনা আর হয় না। আপনার মনে হয় না একটু বৌমার সঙ্গে থাকি, একটু বৌমা আমার সেবা করে দিলে, একটু চা করে দিলে ভালো লাগতো? হ্যাঁ, ওই তো পান না। ওটা পায় না, যখন বৌমা আসে তখন সেবা করে, চা করে দেয়, রান্না করতে দেয় না, নিজে করে, ভালো ভালো রান্না করে বৌমাকে কি খাওয়ায়। আপনি পছন্দ করে নিয়ে এসেছিলেন? পছন্দ করে নিয়ে এসেছি আমরা। আচ্ছা, তো ছেলে আপনার গুরগাঁওতেই কাজ করে? হ্যাঁ। তো বৌমাকেও চলে যেতে হলো, কিছু করার নেই। বৌমাকে 10 দিন থাকলো বিয়ে হয়ে। ব্যাস? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়। আমার নাতি আছে। আপনি চলে যান না কেন ছেলের কাছে? বাড়ি ঘর আছে, মেয়ে 2টো আছে, তাদেরকে রেখে যেতে পারি না। রুম্পা, তুমি কি করো? দিদি আমি হোম শেফ, আমি বাড়িতে খাবার বানাই আর সেগুলো আমার ডেলিভারি বয় আছে, এগুলো ডেলিভারি করে। ওকে, হোম ডেলিভারি করো। এই হোম শেফটা হওয়ার পিছনে একটা দিদি বড় কারণ আছে। দিদি অ্যাকচুয়ালি আমি নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারের মেয়ে, তো ম্যাট্রিমনি থ্রুতে আমাদের বিয়ে হয়। তো কি হয়, আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আর কি। তো জয়েন্ট ফ্যামিলি থেকে যখন আমি গুরগাঁও চলে যাই, পুরোপুরি নিউক্লিয়ার একদম, হাজব্যান্ড আর আমি। আর হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে জব করে, 12 ঘন্টা অফিসে ওকে দিতে হয়। তো আমি একা, একটা নতুন শহর, নতুন জায়গা, তো আমার পক্ষে অ্যাডজাস্ট করা ভীষণই মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তো আমি হাজব্যান্ড বরাবর চাইছেন একটু হাউস ওয়াইফ আর কি, তো উনি বাইরে চাকরি টাকরি করা তো পছন্দ করে না। আর আমার বড় একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, এটা আমার প্যাশন বলতে পারেন। ভেরি গুড, এটা একটা প্লাস পয়েন্ট। হাজব্যান্ডের ফ্রেন্ডসরা আমাদের বাড়িতে আসে, সবাই খায় আমার হাতের খাবার, তো ওরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে, কি বৌদি তুমি তো এত ভালো রান্না করো, তুমি তো রেস্টুরেন্ট খুলতে পারো। তো ওটা আমাকে ভীষণভাবে এনকারেজ করে। তো তখন আমি ওটাই ফার্স্ট আমার আর কি, তখন আমি হোম ডেলিভারি স্টার্ট করি বিরিয়ানি থেকে। আর এখন আমি দিদি যেটা করি সেটা হচ্ছে ট্রেডিশনাল বেঙ্গলি ফুড। অ্যাকচুয়ালি আমি ওখানে দেখেছি দিদি, ওখানে প্রবাসী প্রচুর বাঙালি আছে। আর ট্রেডিশনাল যে আমাদের বাঙালি ট্রেডিশনাল যে ফুডগুলো হয়, ওরা এগুলোকে ভীষণভাবে মিস করে। আর এগুলো না ধীরে ধীরে ভুলেও যাচ্ছে, ওরা টাইমের অভাবে করতে পারে না আর কি। তো আমি ওটাই চেষ্টা করি কি দিদি, যে জোড়া ওগুলো পায় না, বাড়ি থেকে অনেক দূরে আছে সবাই, হ্যাঁ, বাড়ির খাবার মিস করে। তো আমি ওই বাড়ির খাবার করি, আর ওই সব জিনিসগুলো আমার মেনুতে আছে, সেরকম ধোকার ডালনা, মোচার ঘন্ট। হ্যাঁ, শিখো কোত্থেকে এগুলো? শিখলে কোত্থেকে এত ভালো রান্না? আমি খুব ছোটবেলা থেকেই ভালোবাসি এগুলো করতে। কাস্টমারের কাছ থেকে ভীষণ অ্যাপ্রিসিয়েট পাচ্ছি। ওরা বলে কি তুমি রেস্টুরেন্ট খোলো, তো আমার ফিউচারে ইচ্ছে আছে একটা রেস্টুরেন্ট খোলার। আর আমার শাশুড়ি মা ভীষণ আমাকে সাপোর্ট করে। নীলিমা দি, বৌমা কি সব থেকে ভালো রান্না করে? বিরিয়ানি করে। আপনি খেয়ে সব পাস করে দিয়েছেন? 100 দিয়েছেন? হ্যাঁ। খুব ভালো লাগলো পরিচয় হয় নীলিমা দি, ভালো থাকবেন, একা থাকেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ রুম্পা, তুমিও ভালো থেকো। তোমার হোম ডেলিভারির জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, আরো বড় হোক তোমার এই বিজনেস। থ্যাংক ইউ। রুম্পা 30 সেকেন্ডসে 5টা ফুচকা খেয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মিনাদি সুদর্শনা, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে শিখাদি অঙ্কিতা, 15 পয়েন্টস। থার্ড পজিশনে দুজন আছে, নীলিমাদি রুম্পা এবং ঝর্ণাদি অনুরূপা, দুজনেই 10 পয়েন্টস। মিনাদি সুদর্শনার পছন্দ ওয়াটার ফিল্টার, শিখাদি অঙ্কিতার পছন্দ টোস্টার, ঝর্ণাদি অনুরূপার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। নীলিমাদি রুম্পার পছন্দ ওটিজি। এই রাউন্ডে হাই স্কোরার মিনাদি সুদর্শনা। মিনাদি সুদর্শনার জন্য সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল।
এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন মিনাদি সুদর্শনা। বোনাস একটা খেলা আছে যেটা তোমাদের খেলতে হবে এবং খেলে জিততে পারলে গিফট পাবে হচ্ছে এখানে ডাবল ডোর রেফ্রিজারেটর। পিছনে দেখো 20 সেকেন্ডস টাইম। একটা বল বাউন্স খাইয়ে কলসির মধ্যে ঢোকাতে হবে, এটা হচ্ছে খেলা। ওকে, স্টার্ট। টাইম আপ, সরি হলো না। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, বাড়লো সিগারেটের দাম তছরূপের দায়ে শুভরাম, বাড়লো সিগারেটের দাম তছরূপের দায়ে শুভরাম, রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায়, রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায়। আজকে আমাদের স্পেশাল গেস্ট শোভন এবং নবনীত। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। ফার্স্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে। এই প্রশ্নের জন্য আমি বলবো না, যেই মুহূর্তে অক্ষরটা আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে গান ধরতে হবে। রুম্পা। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। ভেরি গুড, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ডেকে ডেকে কত কথা ছিল যত, ডেকে ডেকে কত কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছিল এসো বধূ গো, ডেকে ডেকে কত। গানে অনেকগুলো জোড়া শব্দ রয়েছে, যে কোনো একটা জোড়া শব্দ বলতে হবে। বলো। মিনাদি। ডেকে ডেকে। 5 পয়েন্টস। ডেকে ডেকে সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে আসছে অনেকগুলো শব্দ, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো। মিনাদি। আমি জামিনী তুমি শশী হে। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি।
ফোর্থ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল। এটা কোন গানের সুর ছিল? বলো রুম্পা। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। तू होगी 1 2 2 ओ कुड़िए 1 2 2 तू होगी मुंडे दी तू तुरु 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 पतंगा पर की तू होगी मुंडे दी तू हत्थे वर्जिन तू तुरु 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 गिला दी चलती टुक टुक तू कर दी मेकअप तू कर दिया अंग्रेजी पर दी किट पिट तू कर दी जितने कोई नहीं सादी विक्टोरिया तू कैंडी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जब तो नचे बैन दी पूरा लंदन ठुमकदा। গানে একটা শহরের নাম আছে। বলো শিখাদি। লন্ডন। 5 পয়েন্টস। সঙ্গে রুম হিটার। लंदन ठुमकदा। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর হেডফোন রাউন্ড। শাশুড়ি মায়েরা ওখানে দাঁড়াবেন, 5টা শব্দ ওনারা 1 2 3 করে দেখিয়ে শব্দগুলো পড়বেন। বৌমাদের কানে হেডফোনে গান বাজবে, শুনতে পাবে না, শব্দগুলো যেটা পড়ছেন সে লিপ রিড করে বুঝতে হবে শব্দগুলো কি। সময় কিন্তু 1 মিনিট। প্রত্যেকটি শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবে, 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রথমে খেলতে আসছেন শিখাদি। এতদিন তো শাশুড়ি মা সংসার সামলালেন, আজকে কি বলবে? যতই ঘুড়ি ওড়া ওড়াতে লাটাই তো আমার হাতে। স্টার্ট মাসিমা। রাগী রাগী লাঠি। কচু হ্যাঁ কচু কচু কচু। শেয়ানা 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 সিঙ্গারা। ঘোমটা 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 ঘোমটা। রান্না রান্না হ্যাঁ রান্না কান্না। রান্না রান্না। কোন দুটো পারেনি বলে দিন। রাগী শেয়ানা। 3টে পেরেছো, 6 পয়েন্টস। শাশুড়ি মা কেমন? নাগিন 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 নাগিন। স্টার্ট। ঘরোয়া 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 গরু। ঠোকা ঠুকি ঠোকা ঠুকি ঠোকা ঠুকি সোনা ঝুড়ি। ঘটি ঘটি। ঢাকনা ঢাকনা ডালনা। মালাই
মালাই মালাই ঘরোয়া যেগুলো পারোনি শোনো। ঘরোয়া ঠোকাঠুকি আর ঢাকনা আর মালাই। একটা পেরেছো, 2 পয়েন্টস। শাশুড়ি মাকে কি বলবে? মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, যত আছে নোংরা সবে ঠেংরা মেরে ঘর থেকে দূর কর। স্টার্ট মাসিমা। মিলে মিশে মিলে মিশে পিঠে মডেল 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 হোটেল মডেল 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 হ্যাঁ ঝামেলা 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 হ্যাঁ লম্বা 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 হ্যাঁ আরশোলা আরশোলা মিলে মিশে মিলে মিশে যেটা পারেনি বলে দিন তো। মিলে মিশে ও 4টে পেরেছো, 8 পয়েন্টস। বিয়ের পরে পাড়াপড়শিকে কি বলেছিলে? দেখুক পাড়া পড়শিতে কেমন মাত গেছেছে বর্ষিতে। স্টার্ট। ছিটকিনি 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 ঘ্যান 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 প্রবাসী প্রবাসী বৌবাতি একা একা বাদুর মাদুর বাদুর ঘ্যান 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 খের যেগুলো পারোনি শোনো। প্রবাসী, ঘ্যান ঘ্যান, বাদুর। 2টো পেরেছো, 4 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মিনাদি সুদর্শনা, 8 পয়েন্টস। ওকে, মিনাদিদের পছন্দ এয়ার ফ্রায়ার। সেকেন্ড পজিশনে আছে শিখাদি অঙ্কিতা, 6 পয়েন্টস। বারবিকিউ ওকে, বারবিকিউ গ্রিল আপনাদের জন্য। থার্ড পজিশনে আছে নীলিমাদি রুম্পা, 4 পয়েন্টস। রাইস কুকার ওকে, নীলিমাদি রুম্পার পছন্দ রাইস কুকার। ফোর্থ পজিশনে আছে ঝর্ণাদি অনুরূপা, 2 পয়েন্টস। ঝর্ণাদিদের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। পর, মান, নিজ। একটি অক্ষর যোগ করলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। অক্ষরটা যে কোনো জায়গায় বসতে পারে, আগে, মাঝে, পেছনে। অক্ষরের সঙ্গে যে কোনো আকারিকারও যোগ হতে পারে। এবার বলো। সময় শেষ। খবর, মাখন, খনিজ। কটা ছিল কমন অক্ষর? দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার। 3টে ছবি থেকে একটা অর্থপূর্ণ শব্দ।
শিখাদি বিনয়ী। বোঝান। বি, বি মানে ছবিটা যেটা আমরা জানি, মৌমাছি। নো মানে অলরেডি সাইন দেওয়া আছে, আর ই মানে ই, তো বি নো ই। 20 পয়েন্টস সঙ্গে গিজার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ভেসে ভেসে যাওয়া তার তুমি দেখে নাও, সিঁদুর বা তুলো তুলনায় পাও। এবার বলো। মেঘ, সিঁদুরে মেঘ বলি, মেঘ ভেসে ভেসে যায়, তুলোর মতো মেঘ বলি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। পাশাপাশি বাঘার ঝগড়া ওল বুনো, টক স্বাদে যাকে চেনো। উপর নিচে ক্লু, সে নয় পাকা, ঝালে তার থাকা। এবার বলো ঝর্ণাদি। ওপর নিচেরটা হচ্ছে কাঁচা লঙ্কা, পাশাপাশিটা তেঁতুল। 20 পয়েন্টস সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্নের জন্য পাবে 30 পয়েন্টস যদি পারো, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। এই মুহূর্তে স্কোরের ভিত্তিতে 4 জনেই আছে দিদি নাম্বার 1 হওয়ার লড়াইয়ে। শিখা দিদের স্কোর 46, ঝর্ণা দিদের স্কোর 32, মীনা দিদের স্কোর 38, নীলিমা দিদের স্কোর 24। যে উত্তর দেবে সে আজকের বিনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। 3টে শব্দে উত্তর। এবার বলো ঝর্ণাদি। কাশ্মীরি আলুর দম। ঝর্ণাদিরা বলছে কাশ্মীরি আলুর দম। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। 30 পয়েন্টস সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নে উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শাশুড়ি বৌমা জুটি হয়েছে ঝর্ণা ব্যানার্জি, অনুরূপা ব্যানার্জি with 62 পয়েন্টস। এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সিলভার গোল্ড এন্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। টাইম স্টার্টস নাও। চাপাটি, কপাট, দোপাটি, লোপাট, পাটিসাপটা। পাটিসাপটা, লোপাট, দোপাটি, চাপাটি, একটা ওয়ার্ড ভুলে গেছে। আমি বলেছিলাম চাপাটি, কপাট, দোপাটি, লোপাট, পাটিসাপটা। কপাটটাই। শিখাদি অঙ্কিতার, এটা সুদর্শনা মিনাদির, নীলিমাদি রুম্পা। উইনারের ট্রফি পাচ্ছে ঝর্ণাদি, অনুরূপা। দিদি নাম্বার 1 ব্যাচ। দিদি নাম্বার 1 সেশন। জি বাংলার তরফ থেকে সোনার হার। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে সকলের জন্য কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই পর্ব। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, নমস্কার। এরপরে দেখবেন জয়ী।